আল্লাহ বলে, দেখো আমি কিভাবে মৃতকে জীবন দেই আর কিভাবে জীবনকে মৃত করতে পারি, দেখো। এরপর আবার বলেন, হে মানুষ, তোমরা বলে ফেলেছ আমি প্রতি রাত্রে তোমাদেরকে মৃত্যু দেই। তার মানে তোমরা যখন ঘুমিয়ে পড়ো তোমাদের মৃত্যু, আবার সকালে তোমাদেরকে জীবন ফিরিয়ে দিই। তোমরা কিন্তু আমার কাছে আসবেই, তবে পরিশুদ্ধ হয়ে যদি আসতে পারো তোমরা পুরস্কৃত, আর অশুদ্ধ হয়ে যদি আসো তিরস্কৃত। পরিষ্কার না পরিষ্কার না? এ পরিশুদ্ধ হয়ে যাওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করা হয়েছে, যে নবী রাসূলগণ মানুষকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষ পরিশুদ্ধ হয়ে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবে। আপনার ভিতরেই আল্লাহ আছে। আপনি যখন চরিত্রটা মানুষের করবেন, পরিশুদ্ধ করবেন, পকেটে মেস রেখে আলু তালাশ করলে খুঁজে আলু পাওয়া যাবে? আপনি একটু পরিশ্রম করে কাঠির বারুদ, মেসের বারুদ, গোসা দিয়ে আগুন জ্বালান, এই পরিশ্রম করলেই তো আপনি আলু পাইতেছেন। আপনার ভিতরে আল্লাহ আছে, আপনি ঘুষিয়ে আলুটা বাইর করেন। যদি বাইর করতে পারেন আপনি আলোকিত, আপনি আল্লাহওয়ালা। বাল্ব জ্বললে ঘরের ভিতরে অন্ধকার থাকে না, হৃদয়ে আল্লাহর নূর, ইমানের নূর জ্বালাইতে সক্ষম হলে এই মানুষটা পাপ করতে পারে না। হিংসা, বিদ্বেষ, লোভ, লালসাটাকে টাচই করে না। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে আলো জ্বালাইতে হইলে, আল্লাহর নূর, ইমানের নূর হৃদয়ে জ্বালাইতে হইলে আমাদেরকে ওহির বিদ্যার অনুসরণ করতে হবে, ওহির বিদ্যা শিক্ষা লাভ করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? আর ওয়া শিখতে হলে আমার আপনার যে দোষ ত্রুটি আছে সেগুলা দূর করতে হবে, আর গুণ অর্জন করতে হবে। দেখেন, যে জমিনে আগাছা থাকে সেই জমিনে ফসল হয় না। আগাছা ফেলে চাষ দিয়ে যত্ন করেন, বীজ বুড়াইয়া, ওই জমিনে উত্তম ফসল পাওয়া যাবে, বাম্পার ফলন আসবে। আসবে না? আসবে না? সুতরাং নবী রাসূলদের বিদ্যা শিক্ষা করার প্রয়োজন আছে না নাই?